আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আমরা সকলে ভালো রয়েছি। আবারও স্বাগতম ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটিতে। আজকে আমরা আমাদের সাজেশন অর্থাৎ আলহামদুলিল্লাহ সাজেশন অনুযায়ী গণিত চতুর্থ পত্র লিনিয়ার অ্যালজেব্রা অর্থাৎ ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষার উদ্দেশ্যে আমরা একটা ক্লাস দেখার চেষ্টা করব ইনশাল্লাহ। তো এটা হচ্ছে লিনিয়ার অ্যালজেব্রা, চ্যাপ্টার হচ্ছে 7, এক্সাম্পল হচ্ছে 21, আর বইয়ের পৃষ্ঠা হচ্ছে 533। তো খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যা প্রতি বছর থেকেই অর্থাৎ প্রত্যেক বছরেই 7 অধ্যায় থেকে প্রশ্ন আসে। তো এটা একটা ম্যাট্রিক্সে দেওয়া আছে, সেই ম্যাট্রিক্সটাকে আমাদের দেখাতে হবে কেলি হ্যামিল্টন উপপাদ্যের সাহায্যে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরকম একটা ক্লাস ছিল, আমরা দেখেছিলাম। তো আজকে আমরা এটা একটু দেখার চেষ্টা করব, তাহলে আগের ক্লাস এবং পরের ক্লাস মিলিয়ে আমরা বুঝতে পারবো, এই বিষয়টি খুব সহজে আমরা লিখতে পারবো। তো যাই হোক, এই কেলি হ্যামিল্টন করার আগে কিছু কাজ করতে হবে। প্রথম কাজ হচ্ছে, যে ম্যাট্রিক্সটা দেওয়া থাকবে সেই ম্যাট্রিক্সটার স্বভাবী ম্যাট্রিক্সটা বের করতে হবে। আর স্বভাবী ম্যাট্রিক্সের সূত্র হচ্ছে ল্যামডা আই মাইনাস হচ্ছে ওই ম্যাট্রিক্সটি, যে ম্যাট্রিক্সটি দেওয়া থাকবে। যেহেতু এখানে এ ম্যাট্রিক্স দেওয়া আছে, তো সেক্ষেত্রে আমরা এ ম্যাট্রিক্স লিখে ফেলেছি। তো স্বভাবী ম্যাট্রিক্স বের করার পর ওই ম্যাট্রিক্সটির এরপর আমাদের কাজ করতে হবে যে স্বভাবী সমীকরণ। তো স্বভাবী ম্যাট্রিক্সের উপরে নির্ভর করে স্বভাবী সমীকরণ। তো সমীকরণ বলতে অর্থাৎ ল্যামডা আই মাইনাস এ, এটা বের করার পরপরই এখানে একটা মডুলাস চিহ্ন দিতে হবে। দেওয়ার পর এটা হবে কি 0, মানে এটা হচ্ছে নির্ণয়ক চিহ্ন, ইকুয়ালটা হচ্ছে 0। তো এই কাজটা করব। তারপর আমাদের কাজ হচ্ছে, যেহেতু আমরা জানি কেলি হ্যামিল্টনের যে ক্যালকুলেশন অর্থাৎ লেফট হ্যান্ড সাইডে যে অ্যান্সারটা বা হবে, রাইট হ্যান্ড সাইডে 0 আনতে হবে আর কি। এটা হচ্ছে কেলি হ্যামিল্টনের উপপাদ্য। তো প্রথমত আমাদের কাজ হলো, তো আমরা ওই ম্যাট্রিক্সটি অর্থাৎ এ ম্যাট্রিক্স যেহেতু দেওয়া আছে, এর স্বভাবী ম্যাট্রিক্স বের করার চেষ্টা করব। তো আমরা স্বভাবী ম্যাট্রিক্স অর্থাৎ ল্যামডা আই মাইনাস হচ্ছে এ, ল্যামডা হচ্ছে একটা স্কেলার হিসেবে রয়েছে, এটা এরকমই থাকবে। আর আই হচ্ছে একক ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সের বা প্রদত্ত ম্যাট্রিক্সের সারি কলাম যা থাকবে অর্থাৎ একক ম্যাট্রিক্সটা তাই হবে। যেহেতু এখানে এ ম্যাট্রিক্সটা রয়েছে 3টি সারি এবং 3টি কলাম রয়েছে, তো সেক্ষেত্রে আমাদের এখানেও বানিয়ে দিতে হবে, অর্থাৎ 0 1 0 0 0 1 0 0 0 1, ঠিক আছে। আর যদি 2টি সারি 2টি কলাম হতো, তাহলে আমরা 1 0 0 1 লিখতাম। তো যেহেতু এখানে 3টি সারি এবং 3টি কলাম রয়েছে, তো সেক্ষেত্রে আমরা এই একক ম্যাট্রিক্সটা নিয়ে নিলাম 3টা সারি হিসেবে এবং 3টি কলাম হিসেবে, মাইনাস এ ম্যাট্রিক্স অর্থাৎ এই ম্যাট্রিক্সটা কী দেওয়া আছে 2 1 -1 3 1 0 1 0 2। তো ক্লাসগুলো অনেক হয়তো বড় হয়ে যাবে, তো আমরা মাঝে মাঝে একটু স্কিপ করে ক্লাসগুলো আগে থেকে কিছু করে নেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, এখানে বোঝার চেষ্টা করো, এটা যেহেতু গুণাকার আছে অর্থাৎ ল্যামডাটা সারিকে মানে সবগুলোকে গুণ করতে হবে সারি কলাম। তাহলে এখানে দেখো ল্যামডা দিয়ে 1কে গুণ করলে হবে ল্যামডা, আর ল্যামডা দিয়ে 0কে গুণ করলে হবে 0 0। তো ল্যামডা দিয়ে অর্থাৎ যে কোনো সঙ্গে 0 দিয়ে গুণ করা আর ভাগ করা মানে 0 হয়। এখানে হচ্ছে ল্যামডা 0, এখানে হচ্ছে 0 0, তার মানে এইটা দিয়ে এটাকে গুণ করলে 0 0, এখানে ল্যামডা হবে। এই হলো বিষয়, আশা করি বিষয়টি ক্লিয়ার। এখন আমাদের কাজ হচ্ছে প্রদত্ত অর্থাৎ যে ম্যাট্রিক্সটা রয়েছে সেটা লিখিয়ে দেওয়া। তাহলে এখানে আসতেছে 2 1 -1 3 1 0 1 0 2। তো দেখো দুইটা ম্যাট্রিক্সের এখানে একটা কাজ আছে, সেটা হচ্ছে যে যেহেতু এখানে মাঝখানে মাইনাস আছে, তার আমাদের বিয়োগ করতে হবে। অর্থাৎ এই প্রথম উপাদান দিয়ে এই প্রথম উপাদান বিয়োগ এটা দিয়ে, অর্থাৎ দেখো এখানে কী করি আমরা, ল্যামডা মাইনাস হচ্ছে 2, এরপর 0 মাইনাস হচ্ছে 1, তাহলে 0 মাইনাস হচ্ছে 1। আর একটা হচ্ছে যে 0 মাইনাস হচ্ছে এখানে দেখো 0 0, এই মাইনাস আর এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, আর 1 ছিল 1টা আমরা দিয়ে দিব। একইভাবে সবগুলো একই কাজ করতে হবে 0 দিয়ে, তাহলে 0 মাইনাস 2 না, এটা হবে 3 3। আর পরেরটা হচ্ছে ল্যামডা মাইনাস হচ্ছে পরেরটা অর্থাৎ 1, এরপর হচ্ছে 0 মাইনাস হচ্ছে 0, তাহলে 0 মাইনাস হচ্ছে 0।
তো পরের এই সারি এবং এই সারি ক্যালকুলেশন হবে। তা 0 মাইনাস হচ্ছে 1, তাহলে এখানে 0 মাইনাস হচ্ছে 1, 0 মাইনাস হচ্ছে 0, 0 মাইনাস হচ্ছে 0, আর এরপর হচ্ছে যে ল্যামডা মাইনাস হচ্ছে 2। তো আশা করি বিষয়টি এই পর্যন্ত ক্লিয়ার। এখন আমাদের বিয়োগ বা যোগ বিয়োগ করতে হবে। এখানে দেখো কি আসে, তো এখানে ল্যামডা মাইনাস 2 থেকে যায়, আর এখানে হচ্ছে 0 থেকে বাদ দিলে -1, তাহলে -1 হবে, এটা কি হবে 1 হবে, আর এখানে কত আসতেছে -3 হবে, বিয়োগ করলে এখানে ল্যামডা -1 হবে, এটা হবে 0 হবে, আর এখানে হচ্ছে -1 হবে। তাহলে আমরা জানি এগুলো পারবো আমরা, তাহলে বাদ দিলে হবে এটা, আর এটা থেকে হিসাব করলে আমরা কত পাবো। এই হলো বিষয়। আশা করি বিষয়টি এই পর্যন্ত ক্লিয়ার। তার মানে আমরা এতক্ষণে বের করলাম হচ্ছে যে এই ম্যাট্রিক্সটা স্বভাবী ম্যাট্রিক্স। তো স্বভাবী ম্যাট্রিক্সের পরপরে আমাদের কাজ করতে হয় যে স্বভাবী সমীকরণ, মানে এটাই লিখবো, লিখে মডুলাস দিয়ে =0 লিখবো। তো দেখো আমরা অর্থাৎ এই ম্যাট্রিক্সটির স্বভাবী সমীকরণ অর্থাৎ ম্যাট্রিক্স স্বভাবী সমীকরণ বের করার চেষ্টা করব। এখন হচ্ছে যে ল্যামডা মাইনাসে আর দুই পাশে হচ্ছে নির্ণয় বা মডুলাস =0। এখন বিষয়টা হলো কিছুই না, আমরা এই অপশনটা যেটা বের করছি যে স্বভাবী ম্যাট্রিক্স, তো সেটা আমরা বসিয়ে দিয়ে ফেলছি। এখন আমাদের নির্ণয়ের যে পদ্ধতি সেটা আমরা জানি যে, অর্থাৎ এখানে দেখো এটা হচ্ছে যার কাজ করব সে তার সারি এবং কলাম বাদ যাবে, মনে মনে আমরা বাদ দেওয়ার চেষ্টা করব। অর্থাৎ এটার হচ্ছে সারি হচ্ছে এই জায়গাটুকু, আর এটা তাহলে বাদ যাবে মনে মনে, আর এটা বাদ যাবে। বাদ যাওয়ার পর এই পাশ থেকে আমাদের গুণ করতে হবে, এবং এই পাশে আমাদের গুণ করতে হবে, মাঝখানে থাকবে মাইনাস। তো এখানে কত ল্যামডা মাইনাস হচ্ছে 2, এটা আমরা বসিয়ে দিলাম, এটা ব্র্যাকেট দিলাম। আর এখন বিষয়টা হচ্ছে যে এটার তার সারি এবং কলাম বাদ যাবে, তাহলে এই পাশে যদি গুণ করি তাহলে কি আমরা -2 দিব আগে। তো এটাকে গুণ করার পর তারপর হচ্ছে কি মাইনাস, আর এখানে বিষয়টা হচ্ছে যে 0-কে 0 দ্বারা গুণ করলে হবে 0। তো এই হলো বিষয়। এরপর আমাদের কাজ হচ্ছে যে সূত্রের মাঝখানে মাইনাস থাকে, মাইনাস থাকার পর পরবর্তী কাজ হচ্ছে যে এটার কাজ আমরা যেহেতু করবো তাহলে এটাকে আমরা নেওয়ার চেষ্টা করবো। তাহলে কত হচ্ছে -1, সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করব, তার সারি এবং কলামটা বাদ যাবে। তো সারি এবং কলাম যদি বাদ যেয়ে থাকে তাহলে এই -3 দিয়ে এই কোণায় গুণ করতে হবে, তাহলে কত, অর্থাৎ -3 ইন্টু ল্যামডা মাইনাস হচ্ছে 2, সূত্রের মাঝখানে মাইনাস থাকবে। তো যেহেতু এটা দিয়ে এটাকে গুণ করলাম তাহলে কত হবে, যে 0 দিয়ে যদি আমরা কি -1কে গুণ করি আমরা জানি এটা কি হবে 0ই হবে। আশা করি বিষয়টি ক্লিয়ার। তো এভাবে আমরা কাজ করব। তো এখন দেখো যেহেতু আমরা এখানে এটার কাজ করব, এখানে হচ্ছে সূত্রের মাঝখানে প্লাস থাকে আর এখানে 1, আর এর পরবর্তী কাজ হচ্ছে একইভাবে, তাহলে এটা আমাদের হচ্ছে কি মেন টার্গেট, তাহলে এটা আমাদের এই সারি বাদ যাবে এবং কলাম বাদ যাবে। তাহলে থাকতেছে কোনটা, এই অপশনটা থাকতেছে, এটা এবং এটা গুণ হবে, তাহলে আমরা প্রয়োজনে সেকেন্ড ব্র্যাকেট দিতে পারি। তো এটা দিয়ে এটাকে গুণ করো, অর্থাৎ 0 দিয়ে যে কোনো সংখ্যা গুণ করো আর ভাগ করো, মানে 0 হবে, আর সূত্রের মাঝখানে মাইনাস। এরপর দেখো এটা যেহেতু গুণ করলাম তাহলে এটা দিয়ে এটাকে গুণ করে ফেলবো আমরা, তাহলে এই মাইনাস আর এই এখানকার মাইনাস কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। যাওয়ার পর থাকবে হচ্ছে এই 1 দিয়ে এটাকে গুণ করলে আমরা কি পাবো, ল্যামডা মাইনাস হচ্ছে 1। তো আশা করি বিষয়টি ক্লিয়ার। এখন আমাদের কাজ হচ্ছে যে এগুলোকে গুণ করা, এগুলো গুণ করা। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে আমরা সারি কলাম ক্যালকুলেশন করার পর দেখো এটাকে গুণ করলে আমরা কি পাই। তো এই অপশনটাকে গুণ করছি আমরা, তাহলে ল্যামডা এবং ল্যামডা গুণ করলে ল্যামডা স্কোয়ার, ল্যামডা দিয়ে -2কে গুণ করলে -2 ল্যামডা, এখন হচ্ছে -1 দিয়ে এই ল্যামডাকে মাইনাস প্লাস হচ্ছে -1 দিয়ে ল্যামডাকে গুণ করলে ল্যামডা, মাইনাসে মাইনাস হচ্ছে প্লাস, 1 দিয়ে 2কে গুণ করলে এটা হবে। তো এখন এর বাইরে কিন্তু একটা ল্যামডা -2 আছে। তো এরপর দেখো এই যে মাইনাসে মাইনাস হচ্ছে প্লাস, এটা যা ছিল তাই, আর এটা তো হিসাব করলে 0 থেকে বাদ দিলে এটাই হবে। আর এখানে দেখো এটা তো হিসাব করলে আমরা এটা পাবো। আর আরেকটা বিষয় হচ্ছে যে যেহেতু এটার সঙ্গে আবারও গুনবো, যে এটাকে গুণ করলে অর্থাৎ ল্যামডা স্কোয়ার গুণ ল্যামডা কিউ, প্লাস মাইনাসে মাইনাস, ল্যামডা দিয়ে 2কে গুণ করলে হবে 2 ল্যামডা স্কোয়ার, প্লাস মাইনাস হচ্ছে মাইনাস, ল্যামডা দিয়ে ল্যামডাকে গুণ করলে ল্যামডা স্কোয়ার, প্লাস প্লাস হচ্ছে প্লাস, আর ল্যামডা দিয়ে 2কে গুণ করলে 2 ল্যামডা। তো -2 দিয়ে এটাকে গুণ করবো আমরা, মাইনাস প্লাস হচ্ছে তো মাইনাস, আর 2 দিয়ে ল্যামডাকে গুণ করলে ল্যামডা স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাস, আর 2 দিয়ে এবং ল্যামডা 2 ল্যামডাকে গুণ করে 2 × 4 ল্যামডা, মাইনাস মাইনাস হচ্ছে প্লাস,
এটা গুণ করলে আমরা এই পাবো। তারপর এখানে প্লাস মাইনাসে মাইনাস 1 দিয়ে গুণ করলে এটাই হবে, আর এটা গুণ করলে 1 দিয়ে এটাই হবে। এখন আমরা যোগ করে ফেলছি। ল্যামডা কিউ একটাই রয়েছে, দেখো কোনো জায়গায় নেই, একটাই। আর এটা অর্থাৎ মাইনাসের যোগ এটা এবং এটা যদি যোগ করি তাহলে দুইটা, একটা এবং দুইটা ল্যামডা স্কোয়ার মানে হচ্ছে 5টা ল্যামডা স্কোয়ার মাইনাস 5টা ল্যামডা স্কোয়ার। আর এখানে শুধু ল্যামডা প্লাস, তাহলে কত হবে 4 আর 2 6, 6 আর 2 হচ্ছে 8 আর 1 হচ্ছে 9। তো 9টা প্লাস ল্যামডা থেকে মাইনাস 3টা ল্যামডা বাদ দিলে হবে প্লাস 6টা ল্যামডা। আর এক্সট্রা সংখ্যা যদি দেখি তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে এখানে এক্সট্রা সংখ্যা বলতে এখানে রয়েছে হচ্ছে এই যে -4 6 প্লাস 6 এবং হচ্ছে মাইনাস এটা, তার মানে মাইনাস এটা যোগ করে অর্থাৎ -5 এবং +6 বাদ দিলে হবে 1। তো এই হলো বিষয়। এখন আমাদের কাজ হচ্ছে যে তো ল্যামডার পরিবর্তে আমরা এ ধরবো, ল্যামডার পরিবর্তে এ ধরবো, আর সংখ্যার পরিবর্তে আমরা অর্থাৎ সংখ্যার পরিবর্তে আমরা কি ধরবো যে আই ধরবো, মানে আই গুণ করব। ঠিক আছে, এই হলো বিষয়। তাহলে আমাদের পরিবর্তনটা কি আসতেছে দেখো। তাহলে যেহেতু ল্যামডার জায়গায় আমাদের এ ধরতে হবে, যেহেতু এ ম্যাট্রিক্স ছিল, তাহলে এখানে কত হবে এ, আর এখানে কিউ আছে কিউ। ঠিক আছে, আর মাইনাস আছে -5, এখানে হচ্ছে এ, তারপর স্কোয়ার। ল্যামডার জায়গায় আমরা শুধু এই বসাবো প্লাস 6a প্লাস হচ্ছে এখানে দেখো 1 ইন্টু এখানে আই গুণিতক হবে। তার মানে আমরা একবারে লিখতে পারতাম যে এখানে দেখো অতএব এ কিউ 5a স্কোয়ার 6a প্লাস হচ্ছে 1 দিয়ে যে কোনো সংখ্যা গুণ করলে 1 থাকে না, তার মানে হচ্ছে আই। তাহলে কত এটা, তার মানে এই যে হ্যামিল্টনের যে বিষয়টা, কেলি হ্যামিল্টনের যে বিষয়টা, সেটা হচ্ছে যে এই পাশে যে ক্যালকুলেশনটা আমরা করব তার অ্যান্সারটা রাইট হ্যান্ড সাইডে আসবে। তার মানে লেফট হ্যান্ড সাইডের ক্যালকুলেশনটা সমান রাইট হ্যান্ড সাইডের ক্যালকুলেশনটা কিন্তু কি সেম হবে। তাহলে আমরা বলতে পারি যে এটা কেলি হ্যামিল্টন উপপাদ্যের শর্ত বা উপপাদ্য মেনে চলে। তো এখন আমাদের কাজ দেখো, এখানে আমরা কি করতে পারি। এখানে আই বলতে তো আমরা বুঝলাম যে যেহেতু এই এ ম্যাট্রিক্সটা ছিল 3টা সারি 3টা কলাম, তাহলে আই হচ্ছে 1 0 0 0 1 0 0 0 1 এটা হবে। ঠিক আছে, আর এখানে এ যে বিষয়টা, এ আমরা তো পেলাম, কিন্তু তার সঙ্গে 6 গুণিতক, এরপর এর মানে আগে কি করতে হবে, স্কোয়ার বের করতে হবে। স্কোয়ার বের করে নেওয়ার পর এ কিউ, তারপর প্রদত্ত সমীকরণ বসে যোগ বিয়োগ করে যা হবে সেটাই কিন্তু একটা অ্যান্সার হবে, সেটা হচ্ছে 0। আশা করি বিষয়টি ক্লিয়ার। তো আমরা এই কাজটাই করব। তো যেহেতু আমাদের এ স্কোয়ার বের করতে হবে, তারপর এ কিউ বের করতে হবে, সেই কাজটা আমরা করার চেষ্টা করব। তো এখানে এ স্কোয়ার বলতে বোঝা হচ্ছে এ ডট এ, মানে এটাকে গুণ করলে আমরা স্কোয়ার পাবো। তো এই ম্যাট্রিক্সের সারি কলম যা আছে সব লিখছি, আর আবারও একটা কপি, মানে দুইটা একই। তো এখন আমাদের কাজ হচ্ছে যে যেহেতু গুণ থাকলে আমরা জানি যে প্রত্যেকটার অর্থাৎ এই সারিকে এই কলমে গুণ করতে হবে, এই সারি দিয়ে এই কলমকেও গুণ করতে হবে, এই সারি দিয়ে এই কলমকেও গুণ করতে হবে। তখন বিষয়টা হচ্ছে যে যখন আমরা গুণ করব মধ্যবর্তী জায়গায় প্লাস থাকে। তো দেখো এই 2 দিয়ে এই 2কে গুণ করলে হবে 2 2 4, আর এই 1 দিয়ে এই 3কে গুণ করলে 3কে 3, আর মাইনাস প্লাস হতো মাইনাস, আর 1 দিয়ে 1কে গুণ করলে হবে 1 সেম। তা এটা দিয়ে আমরা যেহেতু এটাকে গুণ করলাম, এখন এই সারি দিয়ে এই সারিকে গুণ করব, এই সারি দিয়ে এই কলমকে গুণ করব। তাহলে দেখো 2a কে 2, 1কে 1 দ্বারা গুণ করলে 1, আর -1 দিয়ে 0কে গুণ করলে হবে -0। একইভাবে এই সারি দিয়ে এই কলমকে গুণ করলে তাহলে প্লাস আর মাইনাস হচ্ছে মাইনাস, 2 দিয়ে 1কে গুণ করলে 2a কে 2, আর 1 দিয়ে 0কে গুণ করলে হবে 0, আর মাঝখানে যেহেতু প্লাস থাকে এই মাইনাস আর প্লাস হচ্ছে মাইনাস, ওই মাইনাস প্লাস হচ্ছে মাইনাস, অর্থাৎ 1 দিয়ে 2কে গুণ করলে এটা হবে। একইভাবে এই সারি দিয়ে আমরা এই কলমকে অর্থাৎ এই তৃতীয় সারি দিয়ে, তো এটাই যদি গুণ করি তাহলে 2, এখানে 1 আর 2 গুণ করলে 2কে 2, আর 0 দিয়ে 3কে গুণ করলে হবে 0, আর 2 দিয়ে হবে 1কে গুণ করলে 2, আর মধ্যবর্তী জায়গায় এমনিতেই যোগ থাকে গুণ করার সময়। তো এইভাবে এই সারি দিয়ে এই কলমকে গুণ করে প্রথম সারিতে রূপান্তর হলো, অর্থাৎ এই তৃতীয় নম্বর সারি দিয়ে 2 নম্বর কলমকে গুণ করলে এটা পাওয়া যাবে। তো এখন একইভাবে এই তৃতীয় সারি দিয়ে 3 নম্বর কলমকে গুণ করলে এটা পাওয়া যাবে। তো
তো আমরা আগে থেকে হিসাব করে ফেলেছি, না হলে অনেক ভিডিওটি বড় হয়ে যাবে। তো যাই হোক, আমরা এটা যোগ বিয়োগ করার পর এটা 6 3 এটা মানে এটা যোগ করে বা যোগ বিয়োগ করে এটা পাওয়া গেছে, এটা যোগ বিয়োগ করে এটা পাওয়া গেছে, এটা যোগ বিয়োগ করে এটা পাওয়া গেছে। এই হলো বিষয়। আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে স্কোয়ারের এই মানটা। এবার হচ্ছে আমাদের এ কিউ বের করতে হবে। তার এ কিউ মানে হচ্ছে স্কোয়ার ডট হচ্ছে এ। তার মানে স্কোয়ারে যে আমরা বের করলাম ম্যাট্রিক্সটি, সেটা আমরা এখানে লিখবো। আর এর ম্যাট্রিক্সটা একইভাবে আমরা কি করব, যেহেতু গুণ, তাহলে এই সারি দিয়ে এই কলামকে গুণ করব। তো দেখো একটা দেখায়, তো 6কে অর্থাৎ 6 দুগুণ হচ্ছে 12, সূত্রের মাঝখানে প্লাস, আর 3 অর্থাৎ 3 3 কে 9, সূত্রের মাঝখানে প্লাস থাকে, আর এখানে মাইনাস, এখানে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, ওই প্লাস মাইনাসে হচ্ছে মাইনাসই হবে, তাহলে 4 একে 4। তো এটা যেহেতু এটাকে গুণ করলাম এইভাবে লিখলাম, তারপর এটাকে দিয়ে এই কলামকে গুণ করে এখানে লিখতে হবে। তো এটা দিয়েই এটাকে গুণ করে এখানে লিখতে হবে। তো সেম এভাবে আমরা হিসাব করে বের করে ফেলেছি। এখন আমাদের যোগ বিয়োগের পালা। তো এটা যোগ বিয়োগ করে যা হবে সেটা আমরা এখানে লিখবো, এটা যোগ বিয়োগ করে যা হবে সেটা লিখবো এখানে। ঠিক আছে, আশা করি বিষয়টি ক্লিয়ার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা যোগ বিয়োগ করার পর আমরা পেয়ে গেলাম। তার মানে এই অংশটা হচ্ছে আমাদের এই কিউবের ক্যালকুলেশন। তো যেহেতু আমাদের প্রথমে আই লাগবে, তারপর হচ্ছে আমাদের এ লাগবে, তারপর হচ্ছে আমাদের স্কোয়ার লাগবে, তারপর হচ্ছে আমাদের এ কিউ লাগবে। তো সবগুলো মান ইনিশিয়াল আমরা বের করে ফেলেছি। এখন আমাদের কাজ হচ্ছে লেফট হ্যান্ড সাইডে লেখানো। তো লেফট হ্যান্ড সাইডে হচ্ছে এটা প্রদত্ত রাশি ছিল। তো এখন আমরা এ কিউবের ক্যালকুলেশন অর্থাৎ দিয়ে ফেলছি মাইনাস এটা, আর 5 আছে 5, স্কোয়ার হচ্ছে এটা, প্লাস 6 আছে 6, আর এর হলো এটা, আর হচ্ছে প্লাস আই বলতে একক ম্যাট্রিক্সটা লিখে ফেলছি। এখন আমাদের কাজ হচ্ছে, যেহেতু এটা আমরা যা আছে তা লিখে ফেলছি, আর 5 আছে গুণ, তো প্রত্যেকটার উপাদানের সঙ্গে আমরা গুণ করে দিব 5, আর এখানে 6 আছে অবশ্যই গুণ করে দেবো। দেওয়ার পর এখানে একটু খেয়াল করো, তো অর্থাৎ এর আগে কিন্তু যোগ আছে, এর আগে বিয়োগ আছে, এর আগে যোগ, এর আগে যোগ, এটা একটু খেয়াল করতে হবে। এই প্রথম এই প্রথম এই প্রথম এই প্রথম আমাদের যোগ বিয়োগ করতে হবে, করে একটা সারিতে লিখতে হবে। দেখো 17, এখানে মাইনাস আছে, তারপর 30, প্লাস এখানে প্রথমটা হচ্ছে 12, প্লাস প্রথম হচ্ছে 1। তো সেম একইভাবে এই 2 নাম্বার দিয়ে এই অর্থাৎ এই 2 নাম্বার, এই 2 নাম্বার, এই 2 নাম্বার আমরা এখানে লিখে ফেলছি। তো এরপর আমাদের কাজ হচ্ছে এইভাবে লেখানো। তারপর 3 নাম্বার অর্থাৎ এটা 2 নাম্বার হচ্ছে 2 নাম্বার এটা, আর এখানে কত, তো মাইনাস কত, এই 14, আর এখানে মাইনাস পরবর্তী হতে কত, অর্থাৎ মাইনাস আর মাইনাস এমনিতেই প্লাস হয়ে যাবে। আর এইভাবে আমরা কাজ করব, অর্থাৎ প্রত্যেকটা উপাদানের সঙ্গে এই প্রথম উপাদান যদি হয় দ্বিতীয় সারির এটা, এটা এবং এটা এইভাবে যোগ করব। করার পর অর্থাৎ এটা যোগ বিয়োগ করলে আমরা দেখো, অর্থাৎ 17 এবং 1 18 আর 12 যোগ করলে হবে 30, অর্থাৎ একটা হচ্ছে প্লাস 30 আর একটা হচ্ছে মাইনাস 30, অর্থাৎ যোগ বিয়োগ করলে 0 হবে। তো একইভাবে এটা যদি যোগ করি 15, অর্থাৎ একটা প্লাস 15 এবং একটা মাইনাস 15 এসে যাবে, তখন 0 হবে। তো প্রত্যেকটার ফলাফল কিন্তু 0 হবে। তো এটা হচ্ছে একটা জিরো ম্যাট্রিক্স, আর হচ্ছে এটা 0। তো এই হলো বিষয়। আমরা জানি যে লেফট হ্যান্ড সাইডের যে ক্যালকুলেশনটা রাইট হ্যান্ড সাইডের ক্যালকুলেশনটা একই হবে। তার মানে হচ্ছে আমাদের যে প্রদত্ত রাশিটা ছিল সেটা ক্যালকুলেশন করে দেখা গেছে যে একটা জিরো ম্যাট্রিক্স চলে আসে। আমরা বলতে পারি কেলি হ্যামিল্টনের উপপাদ্যটি আসলে প্রমাণিত এই যে প্রদত্ত ম্যাট্রিক্সটি দেওয়া ছিল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি বিষয়টি ক্লিয়ার। কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টসে লেখার চেষ্টা করবা এবং অবশ্যই সাজেশনগুলো মূল্যায়ন করার চেষ্টা করবা। তো পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ রেখে আজকে এই পর্যন্ত শেষ করছি। আবারও দেখা হবে পরবর্তী পর্বে। তো সেই পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ।